এট ফার্স্ট টেক মাই সালাম। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন বছর উপলক্ষে আমার পরিবারের সবাই মিলে কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাই মিলে প্ল্যান করলাম ছাদে উঠে খিচুড়ি পার্টি করব। প্রথমে হাঁড়িতে তেল গরম করে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর তেলের সাথে পেঁয়াজ ভালো মিশিয়ে লাল করে ভেজে নেব। দিয়েছি আদা বাটা, রসুন বাটা। ভালোভাবে মশলাগুলোকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছে 3 টেবিল চামচ মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেশি কমিয়ে দিতে পারেন। দিচ্ছে 3 টেবিল চামচ হলুদ গুঁড়ো। যেহেতু খিচুড়ি তাই হলুদের পরিমাণ একটু বেশি হবে। দেন আবারও মেশানো হচ্ছে। এখানে দিচ্ছে স্বাদ মতো লবণ। দিচ্ছে গরম মশলা। আর এখানে কিন্তু রেডিমেড রাঁধুনি গুঁড়া মশলাটি ইউজ করা হচ্ছে। এখন দেওয়া হচ্ছে প্রায় 2 থেকে 2.5 কেজির মতো গরুর মাংস। দেন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। ভালোভাবে মশলার সাথে গরুর মাংসটি ভালোভাবে মিশিয়ে ঢাকনা দেওয়া হলো। দেখেন কত সুন্দর কালার আসছে। আর এই আজকের সম্পূর্ণ রান্নাটি আমার ভাইয়া করছিল। অন্যদিকে ডিম বসানো হয়েছে একটি কড়াইতে। আমাদের খিচুড়ির মাংসটি রান্না করা শেষ। এখন আমরা ডাল, চাল এবং রাইস মানে খিচুড়ির যে রাইসটা এটা ভেজে নেব। দিচ্ছি সরিষার তেল এবং অনেকগুলো ঘি দেওয়া হচ্ছে যেন ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখানে ঘি দেওয়ার পরে যে অ্যারোমাটা বের হচ্ছে জাস্ট অস্থির। এখন দিচ্ছে পেঁয়াজ কুচি। দেন লাল করে ভেজে নেওয়া হবে। দিচ্ছি তেজপাতা, গরম মশলা। এখন খিচুড়ির জন্য রাইসটাকে ভেজে নেওয়া হবে। এখানে 1.5 কেজি পরিমাণ পোলাও চাল আছে এবং 1 কেজি পরিমাণ মসুর ডাল আছে। এখন রাইসটাকে খুব ভালো মতো ভাজতে হবে। খিচুড়ি, বিরিয়ানি আপনি যাই কিছু রান্না করুন না কেন, আপনি রাইসটাকে যত বেশি ভাজবেন সেটি ততই ঝরঝরা হবে আর খেতে অসম্ভব মজা লাগবে। দেখুন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এর কালারটা কেমন আসছে। এখানে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। দেন আবারও ভেজে নিচ্ছি। এখন দেওয়া হবে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। দেন আবারও ভেজে নেব। দেন এখানে আমি বড় ছোট সাইজে মিনিমাম 6টা টমেটো ইউজ করেছি। দেন দিচ্ছি রাইসের সাথে লবণ। তা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন। অনেকেই লবণ কম বেশি খেতে পছন্দ করে। দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারটা ভালো আসার জন্য। এখন আমি আপনাদের বলবো আপনি আপনার খিচুড়িকে সুস্বাদু করার জন্য কোন উপাদানটি মিক্স করবেন। সেটি হচ্ছে স্বাদে ভরা ম্যাগি মশলা, যা দিলে আপনার খিচুড়ি 2 গুণ টেস্ট বেড়ে যাবে। এখানে মোট অনেকগুলোই ম্যাগি মশলা ইউজ করা হয়েছে। ফার্স্টে এখানে 5টি ম্যাগি মশলা ইউজ করা হচ্ছে, দেন পরে বাকিগুলো ইউজ করা হবে। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। আপনার চালটা যতটুকু হবে তার ডাবল পানি দিবেন, সেটা অবশ্যই সবাই জানেন। এতে করে আপনার খিচুড়ি হবে পারফেক্ট। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত ওয়েট করব। দেন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটি সম্পূর্ণ দমে রাখতে হবে যেন পাতিলের ভাপ বাইরে না যায়। এখন আগে থেকে রান্না করা বিফটি আমরা এখানে ঢেলে দেব। সম্পূর্ণ বিফ এখানে ঢেলে দেব। এখন রাইস এবং বিফ ভালোভাবে মিক্স করে নেব। অফ ক্যামেরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলে
আবারও একটু উপর নিচ করে নেড়ে দেব। এই তো আমাদের খিচুড়ি রান্না করা শেষ। এখন সবাই প্লেট নিয়ে হাজির। ছাদের উপরে একটি সুন্দর পাটি বিছিয়ে খাবার পরিবেশন করা হলো। এখন সবাই তৃপ্তি নিয়ে খাচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।